হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মসনদে বসলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তাইন আলোচনা সভা ডাকলা। এই আলোচনা সভার আলোচ্য বিষয় আছিল সিরতে আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনচরিত আলোচনা। এই লক্ষ্যে সকাল থেকে মাহফিল চলছে, বিকাল পর্যন্ত রইছে। বিভিন্ন জ্ঞানী গুণী বড় বড় সাহাবায়ে কেরাম তারা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করছেন। মাহফিলের শেষ ভাগে একজন অপরিচিত মানুষ, গ্রামের একটা লোক, সাহাবা না গ্রামের একটা লোক, সে দাঁড়াইয়া কয়, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আবু বকর সম্বন্ধে আমি একটা কথা হইতাম। মাহফিলে যারা আসলা সবাই তো একবারে বিরক্ত। আমরা এই সকল জ্ঞানী গুণীর সমন্বয়ে তার দীর্ঘ আলোচনা শুনলাম। এক বেটা যারে চিনিও না, ফুনিও না, দেখছিও না, খামোখা সময় নষ্ট করতে দাঁড়াইছে, বেটা খিতা কইত। সবাই লাল চোখে তার দিকে তাকাইছেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেটারে অনুমতি দেলাইলা, তুমি যেটা জানো খাও। এখন তো বেটা খুইবার সুযোগ পাই দিছে। কইল, খলিফাতুল মুসলিমিন, আমি জানি এবং দেখছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা তার স্ত্রীরে কইতা হালুয়া ফাখাও, আর বিকাল বেলা ওই হালুয়া আত লইয়া মদিনার বাজারের ওই গলিবাই যাইতা, আমি দেখছি। তার বক্তব্য শেষ। সব বিরক্ত। কিতা কইল, আরম্ভ নাই, শেষও নাই, আগাও নাই, গোড়াও নাই, অনর্থক কথা কইয়া আমরার সময়টারে নষ্ট করলো। সারাদিন বইতে শুনতে হইতে আমরা এমনিতেই অতিষ্ঠ। ই কিতা কইল, হালুয়া লইয়া যাইন বাজারে, দেখছে কিতা হইল, হালুয়া লইয়া গেলা, কথা বুঝা যায়নি বা? ও মেসাবল মাতো না, সবে বুঝুন তো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটারে মনের মাঝে স্থান দিলাইছেন। পরের দিন সকালবেলা তান বিবিরে কইছেন, হালুয়া ফাঁকাও, হালুয়া ফাঁক কর হইল। বিকালবেলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া লইয়া মদিনার ওই গল্লিবাই যাওয়া শুরু করছেন। কিছুক্ষণ চলার পরে তান চিন্তা করেন, আমি কই যাইতাম, আমি কি লক্ষ্যভ্রষ্ট, আমি কি অনুভূতিহীন, আমি যাইতাম কই, আমি তো জানি না কই যাইতাম। ওই হালুয়া খারে খাওয়াইতাম, কোন জায়গাত লইয়া যাইতাম, কেন বা লইয়া যাইতাম, কিছুই জানি না। আমি কি পাগল, আমার কি হইল, আমি যাইমু কই, চিন্তা করি আবার দাঁড়াই গেলা। আমি যতখান জানি অতখান করা আমার দায়িত্ব, লোককে পৌঁছাইয়া দেওয়া সেইটা আল্লাহর দায়িত্ব। আমি চলমু, তাই না হালুয়া লইয়া চলছন। হঠাৎ করিয়া দেখুন একটা গলি একবারে ফাঁকা, মানুষ নাই, আর ওই গলি থেকে বিরাট ধরনের দুর্গন্ধ হইতেছে, যে দুর্গন্ধের কারণে কোনো মানুষ এই গলিটা যায় না। তাই ওই দুর্গন্ধের ডিঙ্গাইয়া অগ্রসর হইলা। আগে দেখুন ড্রেইনের ফারো এক বেটা, আত নাই, ফাও নাই, আর তার মুখ থেকে বিরাট ধরনের দুর্গন্ধ বাইরে আইছে, যে দুর্গন্ধের কারণে বাজারের এই গলি দিয়ে কেউ যায় না। তাই মনে মনে খুশি, আমি মনে হয় লোককে পৌঁছে গেছি। এই বিরাট দুর্গন্ধরে ডিঙ্গাইয়া হালু আত লইয়া ওই বিকলাঙ্গ আতুর বেটা বুঝে নিবা, মাতো না, আত ফাও একবারে সুন্দর বালা, তে বুঝা যায় আতুর উতুরিতে আপনারা চিনুন। ওনে আমরা দেশ বড় বক্তা আতুর বেটা, বড় সবার মঞ্চের মাঝে আতুর হল যায়। হাত নাই, ফাও নাই, 3 আঙ্গুল 6 আঙ্গুল, 3 ইঞ্চি 2 ইঞ্চি যায় না, মাতো না। আমরা মোল্লা বলে আনে না,
এরারে দাওয়াত দিয়ে 30,000 40,000 50,000 দিয়া এরারে দাওয়াত দিয়া নে এর থেকে বালা বালা ল্যাংড়া আতর আমরা সিলেট আছে তুমি বেঙ্গল থেকে আনতা খেনে এই মোল্লা হল বেঙ্গল থেকে অত টাকা দিয়ে আনো আমরা সুনামগঞ্জ আছে গল্লিত ফরিয়াদ থাকে আত নাই ফাওয়া নাই খালি লাইর আছে তারে আনো না খানে গে সিলেটের ফুলও আছে গেছন এই বিকলাঙ্গ বেটার ধারো যার মুখ থেকে বিরাট ধরনের দুর্গন্ধ বাহির হয় এখন এই বিকলাঙ্গ আতুর বেটা খাইতেনি বুক লাগছে নি খাইতেনি কয় বুক লাগছে তো বুক লাগছে আজকে অত দেরি করে আইলা এখানে তুমি আজকে অত দেরি করে আইলা এখানে সময় মতো আইলাই না বুক লাগছে টাইনখন আখর মুখ খুল হে মুখ খুলছে আখরছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি তার মুখের ভিতরে হালুয়া ঢুকাইয়া দিছন ওই সময় এমন বিকট ভাবে চিৎকার করিয়া উঠছে ওমরের শরীরের লুম খারাপ হয়ে গেছে গিয়া তার চিৎকার শুনি এখন এই বিকলাঙ্গ তোর মুখের দুর্গন্ধের কারণে এই গলি দেখেও আয় না আর আমি তোর মুখ হালুয়া নিজে ঢুকাই দিলাম আর তুই এমনভাবে চিল্লাইলে এমনভাবে চিৎকার করলে আমার শরীরে লুম খার হয়ে গেছে গা কিতা ব্যাপার ও বেয়াদব খুনানের কানি দিতে সিনস নাতে আইসস খানে এ বেয়াদব তুই আমার আগের মানুষ না তুই আমার আগের মানুষ না তুই খানি দিতে জানোস না আমার মুখে এমনভাবে খানি ঢুকাই দিলে জানোস তোর আজ যে লাগছে আমার দাঁতের গুড়ির মাঝে আমি টার পাইছি আমার সান বাইরেই যাবে গিয়া এর লাগে ব্যথায় আমি চিৎকার করছি তুই আমার আগের মানুষ না বেয়াদব জানোস না খানা দিতে আমার মুখে খানি দিলে তাই স্টপ হয়ে গেছেন বুঝলেছেন ব্যাপারে কেন কিচ্ছু আছে কথা বুঝা যায়নি বা মাতো না সকলে বুঝা যায় আমরা দেশি কথাও আপনারা বুঝুন না বঙ্গি বাঙ্গা হইলে একটু মজা লাগে আর কি তা আমার মাজলো বঙ্গি বাঙ্গা নাই হইতাম নিতে মাতো না তাইখন আগের বেটায় তোমার মুখ খিলাখান হালুয়া দিত বিকলাঙ্গে হয় আগের বেটায় নিজের মুখ লইতো হালুয়া আমারে হয়তো মুখ খুলো আমি মুখ খুলতাম আমার মুখের লগে মুখ মিলাইয়া তার জিফরা দিয়া ঠেলা মারিয়া আমার মুখের ভিতরে হালুয়া ঢুকাই দিত এ কথা ফুন্না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকুল হইয়া খান্দা শুরু করছেন এ বিকলাঙ্গ এ আতর ওই মানুষ দুনিয়া ছাড়িয়া গেছে গে এই মানুষ এই সূর্য আর দেখতো না এই মানুষ এই চাঁদ আর দেখতো না এই মানুষ এই তারকা আর দেখতো না এই মানুষ এই পৃথিবী আর দেখতো না এমন মানুষ এই দুনিয়াত নাই তাই দুনিয়া ছাড়িয়া গেছেন গা তাই নাসরা সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই দুনিয়া ছাড়িয়া গেছেন গা এই মানুষ এই দুনিয়ার দেখতো না আমি তার স্থলাভিষিক্ত হইছি এই জন্য হালুয়া লইয়া আমি আইছি এই কথা শুনিয়া ওই আতুর বেটা কান্না শুরু করছে হায় রে আবু বকর গেছে গা হায় রে আবু বকর গেছে গা হায় রে আবু বকর গেছে গা আমি ইহুদ সন্তান আমার ধর্মগ্রন্থের মাঝে পড়ছি প্রথম খলিফা ইসলাম জগতের প্রথম খলিফা যার নাম হইব আবু বকর সে এমন মহান চরিত্রের অধিকারী হইব সে ইয়াহুদের লেংরা আতুরের মুখ লাগাইয়া খানি দিব আমার ইচ্ছা আছিল তারা তো ইসলাম গ্রহণ করতাম সেই আবু বকর আমার মুখে খানি দেয়া দুনিয়া ছাইড়া গেছে গা কইয়ারে বেকুল খান্দা শুরু করছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখ কুল খানি খা ওই না আমি খাইতাম না আমি তোমার টাকা খাইতাম না আমার আবু বকর গেছেন গিয়া বুঝি আমি তো তার আশায় বইয়া রইছিলাম আমার আবু বকর বুঝে গেছেন গিয়া আমি যার আশায় বইয়া রইছি এন বুঝে গেছেন গিয়া আগে তুমি আমারে মুসলমান করো এর বাদে তোমার আত্মার খানি খাইমো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের ভিতরে হালুয়া নিলা তার মুখের সাথে মুখ মিলাইয়া জিফরা যা ধাক্কা দিয়া ওই আতুর বেটার মুখের ভিতরে খানি ঢুকাইয়া দিলা ইত্তেবা ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বাদাকুম ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বাদাকুম এই যে বড়রার অনুসরণ করার সিলসিলা আজ থেকে চলে আইছে এখন পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাকবো যতদিন এই অনুসরণের সিলসিলা থাকবো ততদিন এই উম্মত সঠিক পথে পরিচালিত থাকবো